আমার যে সালার থাল কই যে গুড়ার ঘাস মাছ কাটিলেছি গুড়া খাওয়া সালার থাল খালি কই আমি বিয়ে হল বিয়ে না দিলে বলে গুড়া কিছু খাবে না আমার সে কাছে তো ওই ঘাট খাটিয়ে দিল আজকে এই কোন যাচ্ছে কি কোন যাচ্ছে এই এই সালার থালে কি হয় সালার থাল খেপতি খেপতি গেল দেয় যায় পিছে পিছে দেয় যায় কি হয় করে উঠে যায় না সালার থাল ঘরে যায় কি হয় টাকে যায় ঘরে যায় দিয়ে আসে আপনার কাছে কুপা কাটিয়ে ফেলে তুমি এত বড় ঘাট খেয়ে লাভ কি আমার এই কি হল কি হল এই আপু তোমার কথা কয় না তুমি এত খায় এত বড় ঘাট জানো কি আর তোর সমস্যা কি তাই কও তুই লাভ পাই ঘরে চলে আসলো তোর সমস্যা কি তাই কও তুমি বুঝতেছ না তোমার ঘাট জানো কি হবো তো কি আছে তাই কও তুই লাভ পাইলে যে খাট কাটবে আসলো খাট কি মানুষ ইউটিউব বানায় খাট বানায় মানুষ এত বড় খাট কাটবে কি জন খুলে গো তুমি বোঝো না তুমি কি কে জানা হি তুমি বুঝলে বোঝো না বুঝলে তো চলে যাও করো কি বুঝে নেবো না বিয়ে টিয়ে হবি তাও তো কয় না খালি কয় বুঝে নে কি হয়েছে তাই কও তুই বিয়ে করবি না তাই কও তুমি বোঝো না ওই পাড়ার রাকিব সেদিনকে বিয়ে হয়ে গেছে কালকে যায় আজ বিয়ে হয়ে গেলে তোমাকে সবকিছু বোঝায় খুলে পড়া লাগবে কি করে তো সত্যি বিয়ে করবো আচ্ছা আমি ঘটকের সাথে কথা বলছি এমন তাও তো ঠান্ডা থাকে 40,000 টাকা খাট কাটিস নে আচ্ছা যাও আচ্ছা আমি দেখছি ঘটকের সাথে কথা বলছি ঘটক সাহেব যাচ্ছে না এ ঘটক সাহেব দাঁড়ান কিছু কথা আছে দাঁড়ান 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 এ বাপু কি হয়েছে উঠি আসো এ বাটে থাকি আর কথা বার্তা হয় এগিয়ে আসো দাঁড়ান দাঁড়ান আসছি আসছি শালা থাল বলে জ্বালায় আর আসসালামু আলাইকুম ঘটক সাহেব ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে বাপু তোমার বলছি আজকে কোনো মেয়েটি আছে নাকি মেয়ে বাপু এটা আসলে হ্যাঁ কি তোমার তার বিয়ে দিবে না হ্যাঁ তুমি তো আমার খালাকে দেখতে যাবে ও যে ওই খাওয়ারটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালোই আছে তাদের কি মেয়ের সাথে মানাবে নি আরে বাপু তুমি এটা করে দশের মধ্যে এটা মেয়ে করে তুমি আবার কেউ নিজের বানাবি না নে তাহলে মেয়েটা দেখাও মানে আমার সারা তো বিয়ে হওয়ার পাগল হয়ে গেছে দেখো কবে যাবে সময় তুমি দাও আমার তো মেয়ে রেডি আছে তুমি খালি মেয়ের বাবার সাথে কথা কয়ে আমাকে জানাও ওই কাল পরশু আছে কাল পরশু দেখতে যাই হ্যাঁ তুমি এখন যাবে এখনই রেডি মেয়ে বাপ না এমন কি দাদা কাল মাঠের কাজ করে উঠে আসছে তুমি দেখতে যাও না আচ্ছা তুমি এবার যে সরকারের সাথে বসে দেখো দেখো কি করে সাল বছরে কথাবার্তা হয়ে গেছে তুমি মেয়ের বাবার সাথে কথা কয়ে আমাকে একটু ফোনে দাও ফোন নাম্বার তো আছে ফোনে একটু জানা দিয়ে আমি কালকে বাড়াবো না তাহলে আচ্ছা তুমি তাহলে 6 সালে আমাকে ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মেয়ের বাবার সাথে কথা হ্যাঁ দাও তুমি কথা কয়ে আসো তাহলে থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেশ তাহলে যাও এই কথাবার্তা ফাইনাল হয়ে যাও ফাইনাল হলেন আমি আসছি আমি মাঠের কাজটা সাইডে যাও এই কাম হয়ে গেল বিয়েটা পাইলে লাগতেছে মেরে দিয়ে যদি লাগা দিবে পারি আছে কিছু যাই আন্টি নির্বাচনের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো কেবা কেমা কেমা কি নিয়ে পাত্রী বাইরে নাকি আরে ভাই তোর তো সহজ পাত্র পাইছি একেবারে 101 নাম্বার বলেন কি তাই তো 20 সাক্ষাৎ দেওয়া উচিত বলেন কি ও ভাই তাই তো- আপনি টেনশন নেন না তাহলে বাপ রেডি আছে আপনি আমি কি কোন তাই কোন তার জন্য চিন্তাই নাই আমি যাই দেখা সাক্ষাৎ করে দিন কথা কথা কয়ে হ্যাঁ। আপনি না কি কোন তাহলে বাপ কিন্তু সকালে দেখা করতে আছে আপনি জোগাড় জানতে করেন কে যাতে হয়ে যায় তার জন্য সমস্যা না আমি দেখা করতে দিন হ্যাঁ হ্যাঁ না তাড়াতাড়ি দেয় আমি পাঁচ সব- দেয় জোগাড় জানতে করেন সব বুঝাত করে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলতা ভাই একটা জোগাড় জানতে করেন তো আচ্ছা যাই 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 কিন্তু করে জোগাড় গেলে কিন্তু করেন কে সকালে আমি কিন্তু ফোন দেব না আপনি তাড়াতাড়ি আসেন আচ্ছা ফোন দিন আপনি দিলেন? করে গেলাম গরক সাহেব ফোন দেন মেয়ের বাপে হ্যাঁ হ্যাঁ দে ফোন দে সবকিছু আছে নাকি হ্যাঁ ফোন দিয়ে জানেন তারপর যাই হ্যাঁ ভাই কেবা কি আপনি এদিকে আগে আসেন একটু হ্যাঁ সামনে সব রেডি আছে আপনি আগে আসেন হ্যাঁ টেনশন করে না তাহলে আসতে হবে চলেন আগে লাগে হ্যাঁ আসুন হ্যাঁ করুন হ্যালো ভাই আমি আসছি আমি রেডি থাকি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই
এজনি সালে ওয়ালাইকুম আসসালাম ভাই এজনি সালে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভিতরে আসেন। চলে আসো আসো। হ্যাঁ ভাই, পানি মানে খাইলেন? ঠান্ডা মান্ডা দেন গরমে আইছে ভাই, আপনি তাড়াতাড়ি মিনিটা দেখেন আমার জায়গা নিয়ে দেন, তাড়াতাড়ি যান, মিরানি আসি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি করেন। আসো বেটি, আসো। বেটি বসো এনে। এবারটা পছন্দ হয় না, তারপর তোমার একটা পছন্দ আছে না। গণক সাহেব পছন্দ তো হয়ে গেছে মেয়ে, মেয়ের বাপের সাথে কথা মাথা কয়ে যাবো, দিন মিল ঠিক করা যায় নাকি? হ্যাঁ আপনারা কি করে আপনি আমার কোন আমি নিয়ে বেরোচ্ছি জানা পছন্দ হয়ে গেছে, আমার কোনো লেনদেন নাই, টাকা পয়সা নেবো না, খালি মেয়ে ডালি চলে যাবো। দেন আগামী শুক্রবারে যদি ডেট ফেলা হয়, মেয়ের বাপের সাথে কথা বলেন। আচ্ছা ওই কথাটা দেই দেন পাশে তো বসে আছে। ভাই সাহেব বলেন। তো আপনি কি বলার তা মানে কিছু আছে নাকি? আমার কিছু বলার নাই, আপনি যা করেন তাই। হ্যাঁ তো সালটা তো করছে শুক্রবারে, এখন শুক্রবারে বিয়ে দিবি, তাহলে দিন তারিখ ঠিক করে দিয়ে দেন। টাকা পয়সা কি কিছু কি দেওয়ার আছে নাই আপনার? এগুলো আপনি যদি দিতে চান তাহলে দেবো। সালটা তো করছে কিছু নেবে না, আপনি আর কি বলেন তাই বলেন। আপনি কি আমি কি বলবো তাই, এখন খুশি মনে করে দিতে পারি, দিতে পারি। হ্যাঁ আপনি হচ্ছে তাহলে শুক্রবার দিন যোগাযোগ করেন, শুক্রবার দিয়ে আচ্ছা তাহলে শুক্রবার করবো না, তাহলে হ্যাঁ শুক্রবার ফাইনাল দিতে। তুমি খালি সব জায়গায় বেশি বলো, কি বললাম আমি? তুমি কোথাও কিছুই নেবো না। নিয়ে আমার ভাই থাকতে নিয়ে গরম লাগবে না, একটা এসি নাও, যাতায়াতের জন্য একটা কুন্ডা নাও, আবার মেয়েকে এক জায়গায় সাজা গুজায় নিয়ে যাবো, একটু গয়না কাটি সাথে কি তোমার লজ্জা হবে? তুমি তো নিজেও দিবে না, আবার কারো ট্রেন দিবেও দিবে না। তোমার তো এই কথাটা আগে বলা লাগে, জানেন গড়ক সাহেবের দাঁড় দিলেন যে আমি কিছু নেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি কিছু চাইনি, 40-50 হাজার টাকা একটা রান্না করে নেবে। ওই হুন্ডাল চলে 3.5 লাখ টাকা একটা আরোয়ান ফাইল দিবে না। 3.5 লাখ তো ওটা 7 লাখ টাকা, তাহলে সেকেন্ডটা নিয়ে দিবি না? না তুমি ভালো টাকা নিয়ে দিবে কত? আচ্ছা দেখি গড়ক সাহেবের সাথে কথা বল, এখন তো বাইক চলে যাই নাই। হ্যাঁ গড়ক সাহেব তাহলে তো মন ঘুরে গেছে। সাল কষ্টে তুমি আগে আগে খাও, মেয়ে যায় আমার বাড়ি থাকবি না, একটা অ্যাসিলি দাও, যাতায়াতের জন্য একটা আরওয়ান 5-7 লাখ দিয়ে দাও, পরে সোনার চুড়ি মালা টালা নিয়ে দিও কষ্টে। আমি তো এখন কি হবো খাল কথা তো শোনা লাগবে। তোমার 2 মিনিট আগেই কও না মেয়ের বাইরে জানা দিলেন কি আর 2 মিনিট আগেই কই। আমরা তো এখনই চলে যাই নাই, তুমি অত মেয়ের বাপের ডাক দাও, ডাক দিলে এসে জানাও দাও মেয়ের বাপ কি জানা, যদি না হয় তাহলে মেয়ে গেলে বলো, আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে গে। গড়ক সাহেব কথাবার্তা বলেন। ভাই সাহেব এদিকে আগে আসেন তো, আপনি বলেন। বসেন। হ্যাঁ বলেন। ভাই এই সালের তো মন ভরে গেছে, সাল করছে রে আপনি মেয়ে ওই বাড়িতে থাকবি নি, তুই গরমে থাকতে পারবি না, এটা আসছে আচ্ছা যাতায়াতের জন্য একটা আরওয়ান 5 থাকছে, আর হচ্ছে কোনো জায়গায় বেড়ানোর জন্য এলে একটু গরম পাচ্ছে। আপনি কি বলেন? এখন আমি তাই বলছি, মানে তো তোমার বিয়ে দেবো না, আমি অত লোক ছেলের সাথে মেয়ে বিয়ে যাই না, আপনারা এই আমি বেমানে তুমি বসো। আপনি কই নাই? এই গড়ক সাহেব কষ্ট